বিকালের নাস্তায় কি তৈরি করবেন ভাবছেন? মাত্র কয়েকটি উপকরণে তৈরি করে ফেলুন এই মজার ক্রিস্পি ডিম পরোটা। খেলে বারবার বানাতে ইচ্ছে করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। মেহমান বসিয়ে রেখে চটপট নাস্তা, কম উপকরণ আর অসাধারণ স্বাদ এই ডিম পরোটা একবার বানিয়ে ফেলুন একদম সহজেই। আজকে আপনাদেরকে সহজভাবে তৈরি করে দেখিয়ে দিব ক্রিস্পি ডিম পরোটা, যেটা কেনা যে কেউ বানিয়ে নিতে পারবেন, ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। একটি মিক্সিং বলে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দাটাকে আমি অফ ক্যামেরায় চেলে নিয়েছি। 1 কাপ ময়দার সাথে হাফ টি স্পুন লবণ দিয়ে দিয়েছি। হাফ টি স্পুন লবণ দিয়ে দেওয়ার পর হাফ টি স্পুন দিয়ে দিয়েছি চিনি। চিনিটি দেওয়ার কারণে ক্রিস্পি হবে, পরোটার কালারও অনেক সুন্দর হবে। এরপর 1 কাপ ময়দার জন্য 1 টেবিল স্পুন সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। তেলটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেওয়ার পর এবার কি করতে হবে, অল্প অল্প পানি দিব। একসাথে পানি দিতে যাবেন না, অল্প অল্প পানি দিবেন, একটি সফট ডো তৈরি করে নেবেন। যখনই আপনারা তেল আর ময়দা ভালো করে মিশাবেন, ওই কাজটা একটু সময় নিয়ে করবেন। ভালো করে তেল আর ময়দা মেশানোর কারণে পরোটা হবে অনেক ক্রিস্পি। তারপর অল্প অল্প পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নেবেন। ময়দার এই ডোটা তৈরি করার পর কমপক্ষে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। এটা রেস্টে থাক। এদিকে একটি মিক্সিং বলে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটোকে একটি বাটিতে নিয়ে নিলাম। 1/4 টিস্পুন লবণ দিয়ে দিয়েছি, খুবই সামান্য পরিমাণ লবণ ইউজ করবেন। তারপরে এখানে জালের জন্য আমি লাল মরিচ কুচি দিয়ে দিলাম। তারপরে এখানে গ্রিন বা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি 1 টিস্পুনের মতো। জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন ফ্রেশ ধনেপাতা কুচি। এরপর কি করতে হবে, একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটে নিতে হবে। ফেটে নেওয়ার পর আমার ডিমের পুরটা বা ডিমের ফিলিংটা রেডি হয়ে গিয়েছে। এটাকে আমি একপাশে রেখে দিয়েছি। 15 থেকে 20 মিনিট পর ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। হাতের সাহায্যে আরও একবার মথে নিতে হবে। এই খামিরটা বা ডোটাকে ভালো করে মতে নেওয়ার পর ময়দার সাহায্যে একটি বড় রুটি বেলে নিতে হবে। আপনারা চাইলে দুটিও করে নিতে পারেন। আজকে আমি একটু বড় সাইজের একটি পরোটা তৈরি করব। তার জন্য যে পরিমাণের আমি ডো তৈরি করেছি ওই পরিমাণের ডো দিয়ে আমি একটি বড় সাইজের রুটি বেলে নিয়েছি। একদমই পাতলা করে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর আপনাদেরকে আমি দেখিয়ে দিব। যদি আপনারা বড় সাইজের রুটি বেলতে না চান, তাহলে ওই ডো থেকে দুটো রুটি বেলে দুটো পরোটা তৈরি করতে পারেন। আমি আজকে একটি পরোটা তৈরি করব বড় সাইজের। এবার পরোটার ভাঁজটা দিয়ে নিলাম। সচরাচর আমরা যেভাবে করে পরোটার ভাঁজ দিয়ে থাকি ওইভাবে করে আমি ভাঁজটা দিয়ে দিলাম। সাইডটাকে একটু চেপে চেপে ভালো করে বন্ধ করে দিবেন মুখটাকে, যেন ডিম যখন দিব আমি তেলের মধ্যে খুলে না যায়, ওই জন্য ভালো করে চেপে চেপে বন্ধ করে দিবেন। তবে মাঝখানটা ওপেন রাখবেন বা খোলা রাখবেন। মাঝখানটাকে চেপে চেপে বন্ধ করতে যাবেন না। আমি এই মাঝখানটাতে ডিমের পুর দিয়ে ফিল করে নিব বা ডিমের পুর দিয়ে ভরে নিব, তার জন্য মাঝখানটাকে আমি ওপেন বা খোলা রেখেছি। এভাবে করে দেখে নিশ্চয় বুঝে নিয়েছেন। এভাবে খোলা রাখবেন, যখন তেলে যাবে এটি অটোমেটিকলি খুলে যাবে। এবার চুলায় একটি পাতিল বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, এই পরোটা তাহলে ক্রিস্পি হবে অনেকটা। পরোটা তেলে দিয়ে দেওয়ার পর এবার কি করতে হবে, চুলার আঁচ মিডিয়ামে রাখবেন। ফাঁকা অংশ যে আমি ফাঁকা অংশ রেখেছিলাম ওখানে একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে ধরে রাখবেন। ডিমের পুরটা আলতো হাতে দিয়ে দিবেন। একবারে দিতে যাবেন না, অল্প অল্প দিবেন। প্রথমে কিছুটা ডিমের মিশ্রণ এক পাশে দিবেন। এগুলাকে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর অপর পাশটাতেও সুন্দর করে ডিমের মিশ্রণটা দিয়ে দিবেন। ডিমের মিশ্রণটা দিয়ে দেওয়ার পর একটি কাঁটা চামচের সাহায্যে সব জায়গায় ছড়িয়ে দিবেন। কাজটা আমি কিভাবে করছি আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। এভাবে করে ডিমের সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দিলাম। আপনারা যদি রুটি বেলে ডিমের মিশ্রণটা দেওয়ার সাথে সাথে তেলে দিতে যান, তাহলে ডিমের পুরটা বা ডিমের মিশ্রণটা সব জায়গায় ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমি কাজটা এভাবে করেছি। ডিমের মিশ্রণটা দিয়ে দেওয়ার পর ডিম সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। উল্টে পাল্টে একদম ক্রিস্পি করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এই পরোটা। আচ্ছা, এই ডিম পরোটা তেলে ভাজতে ভাজতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিয়ে যাবেন। আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য রেসিপি নিয়ে আসি। আপনারা অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে যাবেন, কমেন্ট করবেন। যদি কোনো রকম আপনাদের অসুবিধা হয়
রেসিপি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ডিম পরোটাটা তেল থেকে উঠিয়ে আমি কেটে নিয়েছি, কতটা ক্রিস্পি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। আমি আজকে টমেটো সস দিয়ে এই পরোটাটা পরিবেশন করেছি, আপনারা চাইলে গ্রিন চাটনি মেয়োনিজ দিয়েও পরিবেশন করতে পারেন। আশা করছি রেসিপি ভালো লেগেছে। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।